লিখতে চান, আপনারা যেহেতু আমরা যেভাবে বলি এভাবে লিখবেন না। তো ওনারা বলছিল যে তাহলে আপনাদের আমি সকাল পর্যন্ত সময় দিয়ে গেলাম, আপনি একটা মামলা লিখে এরপরে দাঁড় করাবেন, আমার এই যে দিবেন, আমি দেখুন, এরপরে যদি মনে হয় আপনাকে মামলা ঠিক আছে, স্যারদের বাঁচাবে চাইতেছেন যেহেতু, তো পরবর্তীতে তারা আসলে মামলা লিখতে পারে না। একটা ঘটনা যেখানে যা ঘটছে আপনি যদি লুকান, মিথ্যার আশ্রয় নেন, তাইলে তার ওটা মামলা থাকে না। এটা পরবর্তীতে আমরা হেনস্থার শিকার হবো যে স্যাররা এই এই করছে, আপনারা তো বলেন নাই। আমরা সকাল 10টা 10:30টার দিকে স্কুলের ভিতরে যাই, এরপর 11টার দিকে আমরা মানববন্ধনের আয়োজন করি। এরপর আমরা শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন করি। এরপর আমরা ওইখান থেকে আমাদের মা বোনদের নিয়ে আমরা তদন্তের স্বার্থে আমরা ওই এলাকা দিয়ে যেই স্থানে মার্ডার হয়েছে আমরা ওই স্থানে যাই। আমাদের বোন, চাচি, মা, খালা যারা ছিল সবাইকে নিয়ে যাই। তো এরপর আমরা এর ফাঁকে আমি আর আমার বড় ভাই যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল একদম মাদ্রাসার যে মোড়টা, ওই মোড় পর্যন্ত যতগুলো সিসিটিভি ফুটেজ ছিল সবগুলো আমরা চেক করি। তা আমরা দেখতে পারি যে মারিয়া ওইখান দিয়েই গেছে। তবে ওর সাথে ওইখানে কেউ ছিল না। ওর হাতে একটা ফোন ছিল, বাটাম মানে কি বলে ওইটারে, মুঠোফোন বা যাই বলে, ওই ধরনের একটা ফোন ছিল, আমরা একটা ভিডিওতে লক্ষ্য করি। তো এরপরে আসলে ওই পাশের আর কোনো ক্যামেরা নাই। তো ওই পাশ থেকে আসলে কি হয়েছে ওইটা আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি। পুলিশ তদন্ত করতেছে, আসলে কি হবে এরপরে আমরা জানি না। আর আমাদের আরও একটা গ্রুপ, ছোট ভাই বেরাদার স্কুলের, ওরা পরবর্তীতে সিঙ্গার আপনার থানার সামনে ওরা মানববন্ধনের আয়োজন করে। তো এখান থেকে পুলিশ ওদের আবার সরায় দেয়, পরে ওরা এরপরে চলে আসছে। এই পর্যন্তই আজকের শিক্ষকরা ছিল কিনা? হ্যাঁ, সকল শিক্ষক ছিল না, তবে মোটামুটি আজকে যারা ওইখানে উপস্থিত ছিল তারা সকলেই মোটামুটি সহযোগিতা করছে। তবে অনেক নিউজ মিডিয়ার বিষয় আসলে আমার একটা কথা বলা আছে, অনেক নিউজ মিডিয়ায় দেখতেছি ঘটনার আসলে আগামাথা কিছু না যায় না, তারা উল্টাপাল্টা নিউজ করতেছে। আসলে ঘটনা কি তারা আসতেছেও না, জানার চেষ্টাও করছে না। আসলে তারা নিউজ মিডিয়া কিনা তাও জানে না, তারা আসলে উল্টাপাল্টা নিউজ ছড়াইতেছে। এই জিনিসগুলো আপনারা কেউ করবেন না। যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের বাসায় আসবেন, আমরা বলবো। স্যারদের কাছ থেকে যদি কিছু জানার থাকে সেটা স্যারদের কাছ থেকে তথ্য নেবেন, কিন্তু কিছু না জানে আপনারা এই তথ্যগুলো প্রচার করবেন না, অপপ্রচার চালাবেন না। আর মারিয়া হত্যার বিষয়ে স্যারদের বিষয়ে অনেক নিউজ দেখলাম। স্যারের গাফিলতি হইতেছে, স্যার জাস্ট ওরে হেফাজতে রাখে নাই। আমরা স্যারকে হয়তো স্যার যে গাফিলতিটা করছে, স্যারের যেটা করা উচিত ছিল স্যার ওইটা করে নাই। স্যারের উচিত ছিল মেয়েটাকে নিজেদের হেফাজতে রেখে তারপর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া, কিন্তু স্যার না বুঝিয়ে দিয়ে শুধু তাদের দূর দূর করে স্কুল থেকে তাড়িয়ে দিয়ে এরপরে এটা এমন পর্যায়ে রূপ দিয়েছে। এখন এর ভিতরে স্যার যতটুকু পাপ করছে অতটুকু স্যারের ভোগ করতেই হবে, এটা এড়ানোর কোনো সুযোগ নাই। যে যতভাবেই চেষ্টা করুক কোনো কাজ হবে না, এটা স্যারের যতটুকু পাপ আছে স্যার ততটুকু ভোগ করবেই। আমরা একটা ঘটনা হয়েছিল যেদিন মামলা হয়, তো তারা একটা মামলা নিজেরা লিখে দিতে চাইছিল, তারা বলবে। তো পরে আমার বড় ভাই বলছিল, আচ্ছা আপনারা যত মামলা